একটি বিশ্বকাপ ফাইনাল, কিন্তু দুটি বল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সাল 1930, প্রথম ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় উরুগুয়ে এবং আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর আগে দেখা দিল এক অদ্ভুত সমস্যা। দুই দলই নিজেদের দেশের বল ব্যবহার করতে চেয়েছিল। আর্জেন্টিনা বলল আমাদের বলেই খেলা হবে, আর উরুগুয়ে বলল না, আমাদের বলেই খেলতে হবে। তর্ক এতটাই বেড়ে গেল যে ম্যাচ বাতিল হওয়ার উপক্রম। শেষ পর্যন্ত রেফারি একটি অভিনব সিদ্ধান্ত নিলেন। প্রথমার্ধ খেলা হবে আর্জেন্টিনার বল দিয়ে, আর দ্বিতীয়ার্ধ খেলা হবে উরুগুয়ের বল দিয়ে। কিন্তু মজার বিষয় হলো, প্রথমার্ধে আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে বল বদলানোর পর ম্যাচের চিত্র পুরো বদলে যায়। উরুগুয়ে একের পর এক আক্রমণ করে 4-2 ব্যবধানে জয় তুলে নেয় এবং ইতিহাসের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। আজকের আধুনিক ফুটবলে এমন ঘটনা কল্পনাও করা যায় না, কিন্তু বিশ্বকাপের প্রথম ফাইনালে সত্যিই এক ম্যাচে দুটি আলাদা আলাদা বল ব্যবহার করা হয়েছিল।